জুলাই ঘোষণা ও সনদ প্রণয়ন ছাড়া নির্বাচনে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের দাবি, পুরনো বন্দোবস্তের সঙ্গে চলা দল ও গোষ্ঠী তাদের চেপে ধরতে চাইছে। সংস্কার চূড়ান্ত না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সরকারের সমালোচনাও করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। তোমার দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব। জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা শিক্ষার্থীদের নিয়ে তৈরি সংগঠন এনসিপি। দেশের রাজনীতিতে আসা দলটি নির্বাচনী ডামাডোলের মাঝেও অনেকটাই নিরুত্তাপ। জহিরুল ইসলাম মুসা আপাতত নির্বাচনের চেয়ে মাঠের রাজনীতিতেই বেশি মনোযোগী হতে চাইছে তারা। জুলাই ঘোষণা এবং নতুন বন্দোবস্তের বিষয়ে সরকারকে চাপে ফেলতে ইতোমধ্যেই কর্মসূচি দিয়েছে দলটি। আগামীতেও বড় শোডাউনের চিন্তার কথা জানান দলটির প্রধান উপদেষ্টা যখন আমাদের নিয়ে বসছিলেন শেষবার, আমি তখন বলেছিলাম যে যদি জুলাই সনদের আগেই নির্বাচনের তারিখ বা নির্বাচন বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা আসে, তাহলে সংস্কার প্রক্রিয়া ও ঐক্যমত্য প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তারপরও সরকার মনে করেছেন যে এটা দেওয়া প্রয়োজন, কিন্তু এটা একটা অনিশ্চয়তা তৈরি করেছেন। এখন সরকারকে উদ্যোগ নিতে হবে সবাইকে আস্থায় নিয়ে জুলাই মাসের মধ্যেই যাতে আবার সেই সব কাজ, সনদের সব কাজ সম্পন্ন করা যায়। আর জুলাই ঘোষণাপত্র, সেটা সরকার তো বারবার এটা আমাদের ছাত্রদের সাথে এক ধরনের, আমি বলবো, প্রতারণাই করেছে। যদিও সক্রিয় অন্য রাজনৈতিক দলগুলোর মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এনসিপির কয়েকজন গণসংযোগ করতে দেখা গেছে কিছুদিন আগে। বিভিন্ন অনুষ্ঠানেও সরব উপস্থিতি কেন্দ্রীয় নেতাদের। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান একটি পদ্ধতিগত পরিবর্তনের দাবিত হয়েছিল। এ কারণে পরিবর্তন ও সংস্কার না হলে দল হিসেবে তারা আন্দোলনে নামবেন। এখন সব কিছু যদি মাঠের শক্তির উপরে, পেশি শক্তির উপরে নির্ভর করে করে আমাদের করতে হয়, তাহলে এই দেশ তো বেশি দূর আগাবে না। বারবার মাঠে আমরা আন্দোলন করব, ম্যান পাওয়ার মোবিলাইজ হবে জনগণের, সেই আন্দোলনের প্রেক্ষিতেই এই সরকারের সময় যদি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে জিনিস দাবি আদায় করতে হয়, এটা আমাদের জন্য দুঃখজনক হবে। এবং দেশের মানুষের সাথে যদি একটা প্রতারণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাওয়া হয়, আমরা মনে করি না যে দেশের মানুষ আর রাস্তায় নেমে আসবে না। অনেকে তো ভাবছে সবাই ঘরে চলে গিয়েছে, গণঅভ্যুত্থান শেষ, কিন্তু আমরা এটা মনে করি না। আমরা রাস্তায় থাকবো, মানুষকে রাস্তায় আহ্বান জানাবো। এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাদের কথোপকথন ফাঁস এবং নানা অভিযোগের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিলেও এসব কাজ গোয়েন্দা ও মিডিয়ার পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।